নবীজি আলামতগুলো বলে দিয়েছেন। যখন তোমরা আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসে। কি কি আলামত তোমরা দেখতে পাবে? আল্লাহর নবী নিজেই বলেছেন, যদি তোমরা কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তোমরা যদি কিয়ামতের সবচাইতে বড় আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। তার মানে আমি হলাম কিয়ামতের সবচাইতে বড় আলামত। কেননা আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আমি তোমাদের আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের সবচাইতে বড় কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছিলেন কিয়ামতটা কত দূরে, একটা হলো শাহাদাত আঙ্গুল আর একটা হলো তর্জনী আঙ্গুল। এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে তো নবীজি বলেছেন আমি নবী মুহাম্মদ আর কিয়ামত এতটা যেন দূরত্ব রয়েছে। তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। তার মানে নবীজি আগমন করেছেন দুনিয়াতে, তার মানে কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। কিয়ামতের লক্ষণ 2 নম্বর বড় নিদর্শন হলো ওয়ানশাকাল কমার। সূরা কমারের 1 নম্বর আয়াত, সূর্য চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। আল্লাহর নবী যখন 40 বছরে নবুয়তি দাওয়াত নবুয়তি যখন পেলেন, মক্কাবাসীরা যারা কাফের এরা যখন অস্বীকার করে, নবীজিকে নবী বলে মানতে যখন পারে নাই, নবী দিনের দাওয়াত দিচ্ছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, নবুয়ত পেয়েছেন, এটা দিনের দাওয়াত দিতে যায় কিন্তু কাফেররা যেন অস্বীকার করে। তখন মক্কাবাসীরা নবীজিকে বলতেন, হে নবী মুহাম্মদ, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো তাহলে চন্দ্রটাকে তুমি 2 টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়ার সুপারিশ গ্রহণ করলো, চন্দ্র যেন 2 টুকরো হয়ে গেল। এটা হলো কিয়ামতের বড় আলামত। ওয়ানশাকাল কমার, চন্দ্র 2 টুকরো হয়েছে, তার মানে এটাও হলো কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস 2205 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, আল্লাহর নবী বলেছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, কিয়ামতের আলামত তোমরা দেখে নাও। যখন তোমরা 5টা জিনিস দেখতে পাবে তখন তোমাদের কিয়ামত যেন সন্নিকটে চলে আসবে। 1 নম্বর হলো ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম, 1 নম্বর হলো আন ইউরফাআল ইলম, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। ইয়াদহারাল জাহাল, মূর্খতা যেন বর্ষণ হবে, শিক্ষিত যেন কমে যাবে আর মূর্খতার হার যেন বেড়ে যাবে, মূর্খ হার হার করে যেন মূর্খ বাড়বে। শিক্ষিত কমে যাবে আর মূর্খতা বাড়বে। বড় কিয়ামতের আলামত শুনলে নবী এসেছেন পৃথিবীতে, মানে দুনিয়া ধ্বংসের একটা লক্ষণ। 2, চন্দ্র 2 টুকরো হয়ে গিয়েছে। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন তিরমিজি শরীফের হাদিস, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে যদি আপনি যান, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রায় মানুষের প্রাইমারি চাকরিতে বসার আর কিছু মানুষের হাই স্কুলে চাকরিতে বসার, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে চাকরি সমান যোগ্যতা, সবাই পড়াশোনা করছে, করে না? করে না? প্রত্যেকটা বাড়িতে। এমন কোনো বাড়ি নাই ওই বাড়িতে মাধ্যমিকের সার্টিফিকেট নাই। আগে ছিল, এখন হচ্ছে। এখন স্কুল কলেজ কমছে না বাড়ছে? মিশন কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? সবই বাড়ছে। তা আল্লাহ রাসূল বলছেন যে বিদ্যা উঠে যাবে। তা আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? কেমন শিক্ষা
কোন শিক্ষার কথা আল্লাহর নবী বলেছেন? ইলম শিক্ষা উঠে যাবে। তার মানে প্রত্যেকটা বাড়ি যদি সার্ভে করা যায়, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের বিএ এমএ যেন তার থেকে জেড পর্যন্ত যেন ডিগ্রি আছে। কিন্তু ওই হারামখোর যখন বালুরঘাট স্টেশনে যখন কলকাতা থেকে নামে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না বলেন? করে। তার মানে এমন শিক্ষা গ্রহণ করলো তাকে পাইপ বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করালো। এমন শিক্ষা গ্রহণ করলো কি বলে মসজিদে ঢুকবে আল্লাহর ঘর, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ। হাদিস মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস। নবীজি বলেছেন আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়তম জায়গা হলো মসজিদ। বিএ জেড পর্যন্ত ডিগ্রি করার পর তাকে যদি বলা হয় বাপজি চাকরি করছেন তো মসজিদ ঢোকার দোয়া বলেন, পারবে? নিজে পিতা মাতা তাকে কত কষ্ট করে মানুষ করেছে। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, তার পেটে যদি 10-15 লাত মারা হয় তাহলে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা যেন বের হবে না। বাবা তোমাকে যে শিক্ষা গ্রহণ করালো, তোমার আব্বা মা মাঠে কাজ করে ত্রিপহরে চোদ্দ মাসে রোদরে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে এসএসসিতে বসিয়ে চাকরি দেওয়ালো, আর ওই বাপ মা মরে গেল তখন তুমি ব্যাঙ্গালোরে চাকরি করেছো, দিনাজপুরের মাটিতে তোমার মা মারা গিয়েছে, তুমি এসে দেখছো মায়ের কবর যেন সরাসরি দেখছো, জিন্দা মায়ের মুখ পর্যন্ত তুমি দেখতে পেলে না। মায়ের যে কবর সেইখানে রয়েছে গড়স্থানে নীরবনগরে মা শুয়ে আছে, মায়ের জন্য যে দোয়া করবে কবরস্থানে গিয়ে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। পিতামাতা যখন মরে যায় সবচাইতে মেন সম্পদ হলো নেক সন্তান। যার নেক সন্তান দুনিয়াতে থাকবে তার সবচাইতে বড় সম্পদ যেন সে রেখে গেল। হারামখোর কবর দেখতে এলো না, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা বলল না, তার মানে নিজে পিতামাতার কোনো খবর নিল না। আমি সবচাইতে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পেল না। এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল না। এমন শিক্ষা কোনো দরকার নাই। তোমার 1 লক্ষ টাকা মাসে বেতন হয়, তুমি পশ্চিম ছিল না, কাবা ছিল না, নবী মোহাম্মদকে ছিল না, রসুলের দাড়িটাকে তুমি সকাল সন্ধ্যা জবাই করো, তারপরে তুমি সকালে চাকরিতে ডিউটি দিতে যাও। তুমি মনে রেখে দাও এই শিক্ষা নবীজি নাকাজ করেছেন। এই জন্য নবীজি বলেছে এমন একটা জামানা আসবে রে, সেই সময় মূর্খতার হার বেড়ে যাবে আর শিক্ষা যেন কমে যাবে। এমন শিক্ষা গ্রহণ করলো 15 বছর 20 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার পর মরলেইতে কবরটা তার জাহান্নাম হয়ে যাবে। এই শিক্ষার কোনো মূল্য নাই, এই শিক্ষার কোনো মূল্য নাই। আর একটা দেখেন হাদিস, এখন বর্তমানে শিক্ষা কত বাড়ছে আর কত স্কুল কলেজ বাড়ছে দেখেন। ফেসবুক খুলেন, মাস্টারেরা চেয়ারে বসে আছে, স্কুলের প্রিন্সিপাল বসে আছে, স্কুলের ডাইরেক্টর, স্কুলের সভাপতি, সম্পাদক, সেক্রেটারি সব চেয়ারে বসে আছে। 10-এর মহিলা, ক্লাস 9-এর মহিলা ড্যান্স করছে, বিশ্বাস হয়? ড্যান্স করছে, বিশ্বাস করবেন আপনারা? হয়লাই হচ্ছে। ফেসবুক খুলেন, সম্বলপুর হাই স্কুলের ছাত্রী ড্যান্স করছে,
দেওনাপুর হাই স্কুলের ছাত্রী ড্যান্স করছে, আপনারা দেখুন, সরাসরি লাইভ চলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হারামখোর, কত বড় হারামখোর হলে এই কাজটা করতে পারে? নিজের ছাত্রীকে ড্যান্সের ট্রেনিং দেওয়াচ্ছে। এই ছাত্রটা কি হবে, মরার পর কোন বাস চলবে তার কবর আল্লাহ ভালো জানে। শিক্ষকেরও হবে, ছাত্রীরও হবে, কেউ বাদ থাকবে না। তাই এই শিক্ষকের কি হবে? কথা খুব ভালো করে শুনেন। নর্তকী হচ্ছে, গায়িকা হচ্ছে, স্কুলে পড়ে। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, 2212 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, ওয়া খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন। আল্লাহ নবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, এমন একটা সময় আসবে, সেই সময় যেন ভূমিকম্প বেশি হবে, ভূমিধস হবে, মানুষের আকার যেন পরিবর্তন হবে, আল্লাহর গজব আসবে, ওপর থেকে যেন বড় বড় পাথর পড়বে, শিলা ঠান্ডা পাথর যেন ওপর থেকে যেন পাথর বর্ষণ হবে। একজন সাহাবী তখন বলছেন, আল্লাহর নবী, আপনি বলেন এইটা কখন হবে, কখন এই বিপদটা, গজবটা নামবে, এই জামানাটা কখন আসবে? তো নবীজি বললেন, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফু, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফু। এক নাম্বার হলো গায়িকা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, মানুষ ড্যান্স করবে, গায়িকা গান করবে, এইগুলোতে মানুষ আত্মহারা হয়ে যাবে, এইগুলো নিয়ে তারা পড়ে থাকবে। গান বাজনা যেন গ্রামগঞ্জে বেড়ে যাবে, মানুষ গানকে নিয়ে ব্যস্ত থাকবে। ওয়া শরিবাতিল খুমর, আর মানুষ ব্যাপক হারে যেন মদ্যপান করবে। যখন তোমরা এই দুইটি আলামত দেখতে পাবে, তখন আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হবে। আল্লাহর গজব আসতে বাকি আছে, বাকি আছে। একটা হাদিস শোনাচ্ছি। আমেরিকায় কি হলো? আমেরিকায় লস অ্যাঞ্জেলেস জায়গাটা সব চাইতে পৃথিবীর সেরা, সব দেশের হিরো। পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব দেশের দাদা কে বলেন? আমেরিকা। আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র, তাকে দেখে সব রাষ্ট্র ভয় করে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। সূরা বুরুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব মজবুত, খুব শক্তিশালী। কেমন করে ধরলেন? কারো নিভাতে পেরেছে আগুনটাকে? কারো দম ছিল? কত হেলিকপ্টার আর কত সার্ভিস ফায়ার, কত কি না দিল, কোনো উপায় নাই। কেন? একটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহর নবী বলেছেন, আগুন দেখা দিবে। কি দেখা দিবে? না তো আগুন দেখা দিবে, কিয়ামতের পড়বে। মানুষ যখন ব্যাপক হারে পাপ করবে, তখন আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হবে। কি পাপগুলো হবে? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইদা তুকিদাল ফাইয়ু দিওয়ালান, সরকারি মালকে, জনসাধারণের মালকে মানুষ নিজের মাল মনে করবে আর লুটে খাবে। সরকারি মালকে নিজের মাল মনে করবে। এগুলো হয় না এখন আপনাদের দিনাজপুরে? না হয় বহু। সুবহানাল্লাহ। সরকারি মাল, জনসাধারণের মালকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আর প্রধান বলবে আমার বাপের মাল, খাবো, খাও। কবর যাবে তখন কত সাইজের বাঁশ লাগবে সেখানে রেডি হয়ে আছে। তো নবীজি বলছেন, ইদা তুকিদাল ফাইয়ু দিওয়ালান, জনসাধারণের মালকে নিজের মাল মনে করবে। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, এরা মাদ্রাসার ক্যাশিয়ার হবে, মসজিদের ক্যাশিয়ার হবে, স্কুলের সভাপতি হবে, কলেজের প্রফেসর হবে, কলেজের যেন ক্যাশিয়ার হবে,
আর পরের মালটাকে টাকাটাকে নিজের মনে করে নেবে। নাম্বার 3 ওয়াল আমানাত মাগনামান ওয়াজ যাকাত মাগনামান, আর যাকাতের মালটাকে যেন জরিমানা মনে করে নেবে। কেমন কেমন যাকাত বের করতে হবে, 100 টাকায় 25 টাকা যেন যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। তুমি ধনী হয়েছ, আল্লাহ বলছেন আমি তোমাকে মাল দিয়েছি, তার মানে তুমি যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও, এটা হলো ফরজ। আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে, বালুরঘাটে 10 তালা, গঙ্গারামপুরে 5 তালা, বুনিয়াদপুরে 3 তালা, বিল্ডিংয়ের অভাব নাই, টাকার অভাব নাই। চাচার কাছে যদি যাকাতের মাল চাইতে যান জলসা হবে, যাকাতের মাল দেন। ইয়াতিমখানা ইয়াতিম ছেলেরা পড়ছে, বিধবার সেই ছেলেরা পড়ছে, ইয়াতিমখানা ইয়াতিম ছেলেরা পড়ছে, মাদ্রাসায় গরিবের বাচ্চারা ছেলেরা পড়ছে, তো যাকাতের মাল দাও। বলছে যাকাত আবার কি? যাকাত যে দিবে এটাকে সে নিজের জন্য জরিমানা মনে করেছে। আমার মালের টাকা থেকে কেন সম্পদ যাকাত দেব? তুমি কি তা খবর জানো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বিলিয়নের মালিক বানিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছিলেন। মুসা যখন বলেছিলেন ও কারণ, আল্লাহর বিধান হলো মাল বেশি হলে যাকাত দিতে হবে, যাকাত দাও। তখন কারণ বলেছিল যে আমি যে এত সুন্দর করে আমার বিবেক দ্বারা, আমার চিন্তাধারা, আমার মেধা দ্বারা, জ্ঞান দিয়ে আমি এতটা মাল করেছি, তা আমি কি আমার মাল থেকে কেন যাকাত দিব? তখন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতগুলো সম্পদ ছিল, যতগুলো ধনত্বশালী ছিল, যতগুলো বিল্ডিং বালাখানা ছিল, সমস্ত কিছুই যেন মাটির থলে ধূলিসাৎ হয়ে গেল। এমনকি যখন কারণ এই পর্যন্ত হাঁটু পর্যন্ত যখন মাটিতে ঢুকে গেল, তখন বলছে কি খবর? বলছে না কোনো কিছুই মনে করে না। বলছে কি হবে? যখন কোমর পর্যন্ত গেল, কাঁধ পর্যন্ত গেল, বলো। তখন বলছেন মুসা রে, এবার তুমি আমাকে বাঁচিয়ে দাও, যাকাতের মালটি নিয়ে নেবে। আর উপায় আছে? আর উপায় আছে? তো নবীজি বলছেন যাকাতু মাগনামান, যাকাত জরিমানা মনে করবে। তারপরে কি হবে? আল্লাহর নবী বলেছেন 4 নাম্বার হলো ওয়াতুল্লি মালি গায়রিদ্দিন। দুনিয়ার শিক্ষাটাকে, স্কুল কলেজের শিক্ষাটাকে, ভার্সিটি মিশনের শিক্ষাটাকে, এরা দুনিয়ার শিক্ষাটাকে যেন প্রাধান্য দিবে। আর ইলম শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষাকে এরা ওয়ানিহা মনে করবে, ভিখারি শিক্ষা মনে করবে, খারাপ মনে করবে। এখন যদি একটা মিশন খোলা যায়, কত টাকা? 50,000 টাকা অ্যাডমিশন ফি। কত? 50,000 টাকা অ্যাডমিশন ফি লাগবে। তবুও চাকরি করছে, বলছে না এগুলো কোনো কিছুই মনে হয় না। কত লাগবে? 20,000 টাকা মাস, 50,000 টাকা অ্যাডমিশন ফি। চলে গেল। সকালে অফিস খুলেনি মিশনের, তবু লাইন ধরে আছে। আর আপনি মাদ্রাসা খুলেন, বলেন 500 টাকা মাস। তখন মাদ্রাসা কি বেতন লাগে নাকি? মাদ্রাসায় বেতন লাগে? হ্যাঁ, বলছে এই মাদ্রাসায় কোনোদিন বেতন লাগে? তো নবীজি এটাই বলেছেন, দুনিয়াবি শিক্ষাকে এরা প্রাধান্য দেবে, আর মিশনের শিক্ষাগুলোকে প্রাধান্য দিবে। এরা ভূগোল পড়বে, ইতিহাস পড়বে, এরা পাতিহাসের মতন ঘুরে বেড়াবে, কিন্তু এরা দুনিয়াবি শিক্ষা নিয়ে পাগল হয়ে থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে, আখেরাতে, কবরে গেলেই কি কাজ দিবে ইলম শিক্ষা? এই ব্যাপারে তারা যেন বেপরোয়া হয়ে থাকবে। দেখেন, দুনিয়াবি শিক্ষা দিনের শিক্ষা কতটা পার্থক্য জানেন? আমরা জানি যে দুনিয়াতে শিক্ষা গ্রহণ করলে চাকরি পাবো, 70-80 টাকা মাস, মাশাআল্লাহ খুব ভালো দিন কাটবে। আপনাদের একটা প্রশ্ন করি, দুনিয়ার শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে সাধারণ ভাষায় বলা হয় জেনারেল শিক্ষা। জানেন আপনারা? জেনারেল শিক্ষা।
তা জেনারেল মানে কি জানেন? সাধারণ। জেনারেল মানে কি? কলকাতা থেকে তেভাগা এক্সপ্রেসে আসলেন, যাবেন সকাল 5টায় ট্রেন আছে, যাবেন কলকাতা তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট স্টেশনে উঠলেন, তা একবারে শেষের 5টা জেনারেল আর সামনে 10টা এসি। কি বুঝতে পারলেন? পিছনের 5টা জেনারেল আর সামনে 10টা কি স্লিপার। তার মানে কি এটি হচ্ছে সাধারণ, টেढ़া বেঁকা সবই উঠবে, বুঝতে পারলেন? হ্যাঁ, তার মানে জেনারেল মানে কি বুঝতে পারলেন? সাধারণ। সাধারণ মানে কি? এটা হচ্ছে সাধারণ শিক্ষা, সামান্য শিক্ষা, জেনারেল শিক্ষা। ওই টেढ़া বেঁকা সবাই শিখবে, অসুবিধা নেই। হ্যাঁ, আর স্লিপার এটা সব জনের চান্স পাবে না, পাবে? ইলম শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, এটা হচ্ছে এসি কি টিকিট নাকি? অবশ্যই একটা হাদিস আজ আপনাকে বলছি, এটা সবাই পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দ্বীনের শিক্ষা দেন। বলবেন না সুবহানাল্লাহ? তার মানে এটা জেনারেল মানে জেনারেল, যে নামটা দিয়েছে খুব খারাপ দেয়নি, লাই জেনারেল মানে ভালো নাম দিয়েছে। যে নাম দিয়েছে ও আল্লাহ সুবহানাল্লাহ জান্নাত পাক নাকি? সাধারণ শিক্ষা। তারপরেও জেনারেল দিয়েও দেখেন সব জেনারেলে ব্যস্ত। এবার দেখেন নাম্বার 5, নবীজি বলেছেন ওয়া তা'আররাজুল ইমরাতাহু। নবীজি বলেছেন আর কি তোমরা পাপ দেখতে পাবে না? তো পুরুষরা মহিলাদের অনুগতশীল হয়ে যাবে, মহিলারা স্ত্রীদের অনুগতশীল হয়ে যাবে, ছেলেরা মেয়েদের কথাতে, স্ত্রীর কথাতে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। বেটির বিয়ে লাগিয়েছে তো বলছে কত ঘর জাফেত, না তো 100টা বাড়ি দিতে হবে। তো 60-75% স্ত্রীর ফ্যামিলির, 25% তার বাপের। হয় না? হয় না? বিয়ে বাড়িতে যাবেন, বিয়ে বাড়িতে গিয়ে যার বেটির বিয়ে, ওর খালা, ওর নানি, ওর ফুপু, তার চাস্তো ফুপু, তার চাস্তো ফুপু সব এসেছে। আর ওর যেটা নিজের ফুপু সেটা চান্স পায়নি, খবরও জানে না যে বিয়ে কখন হবে। কেনে? যার স্ত্রী মানা করেছে, কেনে ডাকবে জি? হ্যাঁ, তো নবীজি বলেছেন ওয়া তা'আররাজুল ইমরাতাহু। স্ত্রীদের ভুসুভূত হয়ে পুরুষরা তারা দুনিয়া করবে। এই পাপটা কমছে না বাড়ছে? বাড়ছে। তারপরে নবীজি বলেছেন আকাউম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। খুব ভালো করে শুনেন, 3টা পরস্পর বলছি, খুব ভালো করে বুঝবেন। আকাউম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। নবীজি বলেছেন পিতা মাতাকে দূরে ঠেলে দিবে, পিতা মাতার কথা যেন শুনবে না। পিতা মাতার কথাকে যেন, পিতা মাতাকে বাপ মায়ের সামনে যেন কথা বলবে তো ঝিকড়ে ঝিকড়ে কথা বলবে। ওয়াদনা সাদিকাহু, আর নিজের বন্ধু যেগুলো আছে এগুলোকে নিজের আত্মীয় মনে করবে, নিজের বন্ধুদেরকে নিয়ে কাছে করে নিবে। নিজের বন্ধুদের আড্ডায় রাত 12টায় 1টা পর্যন্ত বন্ধুদের আড্ডায় ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, পিকনিক বানাবে। আর বাপ মা যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, একবার পাটা একবারও যেন তার খিদমত করে দেবে না, বাপ মাকে যেন সম্মান করবে না। যেই পিতা মাতা তাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস তার মা তাকে গর্ভধারণ করেছে, তার পিতা মাথার ঘামকে পায়ে যেন ঘামটাকে ঝরিয়ে ইনকাম করে তার জন্য চাল ডাল কিনেছে, ওই বাপ মাকে যেন ঝিকরে ঝিকরে কথা বলবে। আর সারা পৃথিবীর তার যতগুলো বন্ধু থাকবে এইগুলোকে আত্মীয় নিবে, বানিয়ে নিয়ে কাছের মনে করে থাকবে। এইগুলো পাপ বর্তমান কমছে না বাড়ছে? বাড়ছে। রাত 8:30টার সময় একবারে আরমান 5 গাড়ির নাম শুনেছে? পশ্চিমবাংলায় আছে। হ্যাঁ, আরমান 5 গাড়িটা বের করছে এসার পর। মা বলছে বেটা এত ঠান্ডাতে, মাঘ মাসের ঠান্ডা, পুষ আর মাঘ
পুষ কোনায় ঘুষ আর মাঘ, আর বললাম না, মহানা বুঝে লেছে, যারা বয়স্ক মানুষ যারা বুঝতে পেরেছে। তো এত যে ঠান্ডা এই মাঘ মাস আর পৌষ মাস, বেটা যাবি কোথায়? কোথায় যাব? তো মায়ের দরদ আছে, নিজের বুকের দুধ খেলিয়ে মানুষ করেছে, তার জন্য তো বলছে কোথায় যাবি। তো ও পাল্টা জবাব দিচ্ছে 153 ভোল্টেজে, যাবো, আসছি তো, রাত 12টা চলে আসবো। মায়ের শরম নাই, জানেন তো? গাড়িটা বের করার পরও ছাড়বে, গিয়ারে লাগাতে যাবে, ওটা কতক্ষণে আসবি, তারপরে এক ঝিঁকুন খেলে। হ্যাঁ, আর বন্ধু যখন আসবে তাড়াতাড়ি সিদ্ধ করো ডিম, এগরোল, চাউমিন, সুবহানাল্লাহ, খাও, জান্নাত চলে যাবে। তার মানে মাকে, পিতাকে, মাতাকে ঝেঁকড়ে ঝেঁকড়ে কথা বলবে, বন্ধুটাকে যেন কাছে করে নেবে। এইগুলো পাপ দেখা দেবে, আর কি দেখা দেবে না? তো সমাজের সব চাইতে জাহেলের বেটা জাহেল, মূর্খর বেটা মূর্খ, অশিক্ষিতর বেটা অশিক্ষিত। পৃথিবীতে যার মতন অশিক্ষিত আর হয় না, ওই রকম জাহেলের বেটা, অশিক্ষিতর বেটা, বোকার বেটা বোকা যেন গ্রামের নেতা হবে। এটা কিন্তু হয় না। হাদিস আছে, তিরমিজির হাদিস, প্রত্যেকটা হাদিস আপনাকে দেখিয়ে দেবো। হাদিস আছে যে বোকার বেটা বোকা, মানে একবার ওর চেয়ে তো ওয়াচল হয় না। ওর করতে আর ওয়াচ চলে না, সিগনেচার করতে জানে না, বলছে টিপ মারো প্রধান সাহেব। গ্রামের মানুষ চাকরি করছে, আর ওই জাহেলকে দিয়েছে প্রধান, যে ওই টিপ মারবে, এখন সিগনেচার জানে না। আছে হালকা, ও প্রধান হলে তারপরে শিখছে। তার মানে জাহেলের বেটা জাহেল কি হবে? গ্রামের প্রধান হবে, মেম্বার হবে। তারপরে কি হবে? যার টাকা পয়সা হবে, যার ধন সম্পদ হবে, যার টাকা পয়সা হবে, ধন সম্পদ হবে, তাকে মানুষ ভয়ে যেন, তাকে মাস্তানকে দেখে ভয়ে যেন তাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। বুঝতে পারেননি? ধনী, প্রচুর টাকার মালিক, গ্রামের এই প্রধান আছে, কালো ডাকাতের বেটা, খুবই ভয়ঙ্কর মানুষ, ওর বাপের নাম শুনলে ভয় লাগে। তো ওই ভয়ে ওকে যে কিসের ভয়ে সালাম দিচ্ছে, এটা কিন্তু ও ইসলাম দেখে না তখন। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিম হাক্কুল মুসলিম সিত্তনি, একটা মুসলমানের অপর মুসলমান 6টা হক, তার মধ্যে একটা সালাম দেওয়া। তো এই হকে সালাম দিচ্ছে না, ওকে ভয়ে সালাম দিচ্ছে। কেমন ভয়ে সালাম দিচ্ছে? কেমন যে প্রধান আছে, এবার আমাদের যদি সালাম না দিয়ে, একটু সম্মান যদি না জানাই, চা খেয়ে দিয়ে দেয়, প্রধান সাহেব চা খেয়ে এলেন, কিন্তু ভিতর থেকে বলছে, ওর গা জ্বলছে ওকে দেখে, ঘরটার নাম কেটে দিয়েছে। তারপরে বলছে যে ভাতা রখে দিতে পারে। তারপরেও ভয় ওকে বলছে, প্রধান সাহেব চাটা খেয়ে এলেন, আসসালামু আলাইকুম। তো নবীজি বলছেন, এইগুলো যখন অশিক্ষিতকে দেখে মানুষ ভয়ে মানুষকে যেন সম্মান করবে, এগুলো যখন তোমরা আলামাতগুলো দেখতে পাবে, আর কি দেখতে পাবে? ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ ওয়া তুশরিবাল খুমুর। যখন ব্যাপক হারে গান বাজনা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নর্তকী যখন বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। এক সময় মানুষ মদ খেতে যেন ভয় করতো, এক বোতল মদ নিয়ে যেন ভুট্টার ভুঁয়ে মাঝখানে খেত, আর বোতলটাকে যেন মাটির সঙ্গে যেন পুঁতে দিত। আর এখন দেখবেন রাস্তার ধারে পুকুরে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করে। এদের আর ভয় লাগে না। সরকার বর্তমান এখন মদের লাইসেন্স দিতে আরম্ভ করেছে। তো নবীজি তাই বলেছেন, যখন ব্যাপক হারে মদ্যপান বেড়ে যাবে, তখন কি হবে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। আল্লাহর নবী বলেছেন, তখন তোমরা এইগুলো পাপ দেখতে পাবে, তখন দুনিয়া যেন কাঁপতে থাকবে, ভূমিকম্পটা বেড়ে যাবে, মানুষের আকার আকৃতি যখন পরিবর্তন হয়ে যাবে, যখন মানুষের আকার পরিবর্তন হয়ে যাবে, আর যেন শিলাবৃষ্টি যেন হবে, আসমান থেকে যেন পাথর যেন বর্ষণ হবে। এইগুলো যখন হবে, রিহান হামরা, আর অগ্নিকুণ্ড যেন
দেখা দিবে। এইগুলো পাপ যখন বেড়ে যাবে, আল্লাহর গজব যখন পৃথিবীতে নাজিল হবে, আল্লাহর গজব পৃথিবীর বুকে আসবে। এইগুলো কিয়ামতের আলামত। আর কি দেখতে পাবে? আর একটা হাদিস বলছি, দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2198 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। খুব ভালো করে শুনেন, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, আর সন্ধ্যার সময় মানুষ বেঈমান হয়ে যাবে। কেমন? একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে লকডাউনে একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল, জানেন? তো কাঁচা বাদাম, ওই চাচার সঙ্গে একটা মেয়ে ড্যান্স করেছিল। ওই মেয়েটা মুসলিম না হিন্দু না ইহুদি জানা আছে? দেখেননি? ভালো, আলহামদুলিল্লাহ, খবরটা নিয়ে এলেন। ওই চাচার সঙ্গে ড্যান্স করেছিল মুসলিম মহিলা, ঠিক আছে? এবার মহিলার বাড়ি কোথায়? বাংলাদেশ, হিন্দুস্তান না মুসলিম কান্ট্রি ওটা? তো মুসলিম কান্ট্রির মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, মুসলিম মহিলা চাচার সঙ্গে ড্যান্স করে ইনকাম করে নিল। তো ড্যান্স করলে সে ইমানদার? এবার দেখেন আল্লাহ রসুলের ভাষা, ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা সময় আসবে যে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। তো দেখেন তো, কিছুক্ষণ আগে হয়তো ইমানদারও ছিল না, আর কিছু দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার লোভে ইমানটাকে বিক্রি করে দিল। আল্লাহ যেন আমাদেরকে এইরকম খারাপ আমল থেকে দূরে রাখুক, আল্লাহুম্মা আমিন। এরকম খারাপ কাজ। এবার দেখেন আর কি দেখতে পাবেন? কিয়ামতের পূর্বে ভালো ভালো মানুষগুলো যেন দুনিয়া থেকে চলে যাবে, খারাপ মানুষ পৃথিবীতে যেন বেশি থাকবে। কেমন? আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে, ততদিন যেন কিয়ামত হবে না। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আপনাদের এই জামিয়া মসজিদে একজন ব্যক্তি শুধু আল্লাহ 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 বলে ডাকে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, কাউকে দেখাবার জন্য নয়, তো একজন ব্যক্তির জন্য কিয়ামত হবে না। তার মানে কিয়ামত কখন হবে? এইগুলো যখন নিদর্শন দেখা দেবে। এবার ভালো করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চন্দ্র আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্রের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না, চক্ষু যখন চমকে যাবে, তার মানে পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে। আর চন্দ্র যেদিন আলোহীন হয়ে যাবে, ইদা শামসু কুব্বিরাত, আর সূর্য যেন আলোহীন হয়ে যাবে, সূর্যের যেন আলো থাকবে না। সূর্য আর চন্দ্র, চন্দ্র আর সূর্য সেদিন একাকার হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলুন, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। যখন একবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় একবার যখন ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ বলেছেন, ওয়া হামিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। তখন জমিন আর পাহাড়, পাহাড় আর জমিন তখন টুকরো টুকরো হয়ে যাবে। দুনিয়াটা যেন ভেঙে চৌচির হয়ে যাবে। আসমানগুলো যেদিন ভেঙে চৌচির হয়ে যাবে, যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইনফিতারের 1, 2, 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসমান মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রগুলোকে সেই দিন উল্লেখিত করা হবে, তুলে ধরা হবে। সেই দিনগুলো চন্দ্রগুলো, তারাগুলো, নক্ষত্রগুলো যেন ভেঙে ভেঙে পড়ে যাবে।
এই সময় দুনিয়াটা সেদিন কম্পিত হবে। আল্লাহ বলেছেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবীকে প্রকম্পিত করা হবে। পৃথিবী প্রকম্পিত, কাঁপতে কাঁপতে কম্পনে যেন প্রকম্পিত হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, আর কাঁপতে 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 তখন ভিতরকার মালগুলো সব যেন ওপরে উঠে যাবে, আর ওপরকার মাল সব যেন তলে চলে যাবে। মানুষেরা দিশাহারা হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসান, মানুষেরা সেদিন দেখবে আর বলবে মালাহা মালাহা মালাহা, এর কি হলো, এর কি হলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন জমিন সেই দিন তার বিখ্যান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। জমিন সেদিন তার বিখ্যান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেন বলবে? আল্লাহর আদেশে দুনিয়া সেদিন কথা বলবে। তার মানে যেই দিন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, পাহাড় থাকবে না, সকলেই যেন চৌচির হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আর দুনিয়াটা যেন রুটির খোলার মতন হয়ে যাবে। একটা ঘাস থাকবে না, একটু পানি থাকবে না। একবারে যেমন ধানের খামার করেন, খোলান করেন, যেন সেখানে কোনো রকম যেন আবর্জনা না থাকে, অনুরূপ খামারের মতন তার চাইতো আল্লাহ পৃথিবীটা কিছুই যেন থাকবে না, রুটির খোলার মতন সেই দিন সমতল ভূমি হয়ে যাবে। সেই দিন সমতল ভূমি হয়ে যাবে। কথা খুব ভালো করে মনে রাখবেন। যেই দিন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, দুনিয়াটা একবার সমতল ভূমি হয়ে যাবে, একবার সমতল ভূমি। এবার দেখেন 2 নাম্বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে? মারবে উঠা হতো। যখন 2 বার, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাইক মানে একটু ভিতরকার বক্সগুলো দেন তো, গলা বসছে। এবার দেখেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে? একটা উদাহরণ শুনেন আগে ভালো করে, আমার দিকে চেয়ে থাকেন। এইখানে জলসা হবে, খুব ভালো করে শুনেন। 1 মাস আগে থেকে আলোচনা চলছে জলসা হবে, জলসা হবে, খুব ভালো কথা। এই জলসার জন্য হ্যান্ডবিল করা হয় আপনাদের এলাকায়? হয়। মাইকিং করা হয়, মাইকে মাইকে বলে মাইকিং করা হয়, হ্যান্ডবিল করা হয়। তো আপনারা বলেন তো কেন হয়? কমিটির কি উদ্দেশ্য মাইকিং করার আর পোস্টার করা, মোড়ে মোড়ে বাজারে পোস্টারিং করা? একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? সেটা হলো মানুষকে একত্রিত করার জন্য, যে আমাদের মাদ্রাসার জলসা, আপনারা সবাই আসবেন, জলসা শুনবেন, ঠিক আছে, এই জন্য। তো এবার দেখেন কমিটির উদ্দেশ্য হ্যান্ডবিল প্রচার পোস্টার করলো, তারপরে সবাই এসেছে, কথা বলে এসেছে। তার মানে প্রচার হলো, পোস্টার হলো, মাইকিং হলো। কমিটির উদ্দেশ্য ছিল সকলেই যেন আমাদের সভায় যেন উপস্থিত হয়, কিন্তু সকলে আসেনি। কেউ ঘুমিয়ে আছে, কেউ বাড়িতে আছে, কেউ মেলায় আছে। কথা ভালো করে শোনেন। ইসরাফিল যখন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবর থেকে সকলেই যেন উঠে তার রবের পালন কর্তার দিকে সকলেই যেন দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সকলেই যেন দল 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 কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা। আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ততক্ষণ তোমরা দণ্ডায়মান হতে দেখবে কিয়ামতের ময়দানে। তার মানে যখন কিয়ামতের ময়দানে পরিণত হবে, যখন প্রথম সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, দুনিয়াটা রুটির খোলার মতন হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে। আবার যখন দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, কবর থেকে সকলেই যেন উঠে আল্লাহর দিকে সকলেই যেন দৌড়াবে, আর সকলেই যেন দল দল হয়ে উঠবে। কেমন অবস্থায় উঠবে? নতুন পোশাক পরে উঠবে, খালি গায়ে উঠবে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস, বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলান, খালি গায়ে, পরনে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, খাতনাবিহীন, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, খাতনাটাও থাকবে না। কেমন যেমন পৃথিবীতে মাতৃগর্ভ থেকে যেমন পৃথিবীতে এসেছে, যেইভাবে পৃথিবীতে এসেছিল মুসলমানি খাতনা যেমন দেওয়া ছিল না, আবার কিয়ামতের ময়দানে যেদিন উঠবে সেই দিন খাতনাবিহীন আবার কিয়ামতের ময়দানে উঠবে। মায়ের পেট থেকে যেমন বিনা পোশাকে আসে, পোশাকবিহীন যেমন পৃথিবীতে আসে, আবার যখন কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হবে, আবার তখন উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুকুম ইলা বায। আল্লাহর নবী আপনি বলেন, কিয়ামতের ময়দানে যেদিন কবর থেকে উলঙ্গভাবে খাতনাবিহীন যেই দিন পারি পুরুষ নারী যেদিন একাকার হবে, সেই দিন কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি মনে রেখে দাও, সেই কিয়ামতের ময়দান এমন এক বিভীষিকাময় দৃশ্যর দিন, আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরু বাযুকুম ইলা বায। আয়েশা রে, কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ কারো দিকে লক্ষ্য করবে, কেউ কারো দিকে চিন্তা ভাবনা করবে, কেউ কাউকে নিয়ে ভাববে এই সময়টা কেউ পাবে না, এমন একটা পরিস্থিতি হবে রে, কেউ কাউকে সেই দিন পরিচয় দেবে না, কেউ কারো দিকে যেন তাকাতাকি করবে না। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি তোমার সন্তানদেরকে তুমি বাছাই করে দাও, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে যেন বাছাই করে দাও। তখন আমার আদপিতা আদম বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন,
বলবেন ওয়া তিসউমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদমকে আমার আল্লাহ বলবেন 1999 জন জাহান্নামী। আল্লাহ তখন বলবেন আদম 999 জন জাহান্নামী ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন হবে জান্নাতি। এই সময় যখন ঘোষণা সবার কানে যখন পৌঁছে যাবে তখন এমন অবস্থা হবে রে, সেই দিন গর্ভবতী মহিলাদের বাচ্চা যেন গর্ভপাত হয়ে যাবে, মহিলারা টেনশনে যেন বুঝতে পারবে না, আর যারা বাচ্চারা যেন বুড়িয়ে যাবে, হাসরের ময়দানে যেন মনে হবে তারা মাতাল হয়ে গেছে। আল্লাহ বলেছেন ওয়ামাহুম বিসুকারা, কিন্তু তারা মাতাল নাই, কিন্তু তারা নেশাদার দ্রব্য পান করে নাই। কেন এরকম অবস্থা হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এইদের এই অবস্থা হয়েছে। কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় দৃশ্যের দিন, কিয়ামতের ময়দান যেই দিন সূর্যটা মাথার নিকটে চলে আসবে, তার মানে সূর্যটা 2 মাইল উপরে চলে আসবে। বুখারীর হাদিস, এই রকম অবস্থায় সূর্য যেদিন মাথার নিকটে চলে আসবে, মানুষের ঘাম হবে না তো হাঁটু পর্যন্ত ঘাম হবে, না তো কোমর পর্যন্ত, কারো ঘাম হবে, কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে। আল্লাহর নবী বলেছে যার যেই রকম পাপ হবে, যার যেই রকম পাপ হবে সেই অনুপাতে যেন কিয়ামতের ময়দানে ঘাম হবে। এই অবস্থায় যেন হাসরের ময়দানে সকলেই যেন সুপারিশের জন্য চলে যাবে। সুপারিশের জন্য যাবে তো কার কাছে যাবে? বুখারীর হাদিস 4712 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন এই বিভীষিকাময় দৃশ্য যেই দিন সূর্যটা মাথার নিকটে যখন চলে আসবে, মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার কোনো জায়গা আছে কি? কোথায় পালাবো, কোথায় পালাবো? ইলা, সেই দিন আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। এই সময় দৌড়াতে দৌড়াতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদমকে গিয়ে বলবে আদম আপনি হলেন আমাদের আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম বলবেন আমার আজকে কি অবস্থা হবে? আল্লাহ আমাকে বলেছিলেন আদম লা তাকরাবা হাদিস শাজারা, তুমি গাছের নিকটে যাবে না, তুমি ওই গাছের ফল ভক্ষণ করবে না। আমি তো আল্লাহর আইনকে অমান্য করেছি, আজ আমার কি অবস্থা হবে আমিও তো যেন টেনশনে আছি। তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবেন না। তারপরে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো পারবেন না। কেন কেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গাতে তিনি মিথ্যা কথা বলেছিলেন। কে বলতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন? কে বলতে পারবে? যখন তাকে বাজারে যেতে বলা হয়েছিল তখন বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। যখন সারাকে মিশরের ওই বাদশার কাছে যখন গেলেন, ওই বাদশার কাছে যখন বলা হলো মহিলাটিকে আনা হোক, তখন তিনি বলেছিলেন হিয়া উক্তি, এটা আমার বোন 2টা। আর কি 2.5 জায়গায় ওই মূর্তি বিক্রি করতে গিয়েছিল, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন আর বড়টাকে রেখেছিলেন। তো বলেছিলেন ইব্রাহিমকে এসে জিজ্ঞাসা করলো আজার তার আব্বা, ইব্রাহিম এই অবস্থা কে করেছে? বড়টাকে জিজ্ঞেস করলো। 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। তো ইব্রাহিম বলবেন আজ আমার কি হবে তা আমি জানি না, আমার কি অবস্থা হবে আমি তো টেনশনে রয়েছি।
এবার দেখেন কিয়ামতের দিন ইব্রাহিম যেন সুপারিশ করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। সেই দিনটিকে তোমরা ভয় করো, যেই দিন তোমাদের কেউ কারো সামান্য উপকারে আসবে না, সেই দিনটিকে তোমরা ভয় করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সব চাইতে বেশি পরীক্ষা করেছিলেন। আল্লাহর পরীক্ষাতে সব জায়গাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনকি আল্লাহ তাকে বন্ধু বলে ঘোষণা করেছিলেন। ইব্রাহিম হলেন আমার বন্ধু। এমন একজন নবী ইব্রাহিম, তিনি হলেন আমার বন্ধু। আল্লাহ তা ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে আজারের সঙ্গে তার পিতার সম্মুখে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবার সঙ্গে সন্তানে, তখন ওই সময় তাই ইব্রাহিমের আব্বা বলবেন, ইব্রাহিম রে, আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছুই মেনে নেব। তার মানে সেই সময় এই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো বলেছিলেন, আপনি তো বলেছিলেন ইব্রাহিম তুমি আমার বন্ধু, তোমাকে আমি অপমান করব না কিয়ামতের ময়দানে। আজ আমার পিতা আজার জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব। এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তখন বলেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার আব্বা হলেও সুপারিশ করে যাবে না। আল্লাহ কাফেরদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে। তার মানে ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়েও তার পিতার জন্য সামান্য উপকার করতে পারবে না। এবার সবাই নবী মুহাম্মাদের কাছে চলে আসবে। আল্লাহর নবী উম্মতের জন্য ক্রন্দন করবেন, সাজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, কাঁদতে 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 আল্লাহ বলবেন, মুহাম্মদ তুমি মাথা উঠাও, তোমার সুপারিশ কবুল করা হবে। সেই দিন উপকার করতে পারবেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমাদের জন্য সুপারিশ করবে। প্রত্যেকটা নবীকে এক একটা অফার দেওয়া হয়েছিল, যে দোয়াটা করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সমস্ত নবী দুনিয়াতে নিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী বাকি রেখেছেন। কিয়ামতের দিন সেইটা বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? তখন জান্নাতে সর্বপ্রথম কারা আগে যাবে বলেন তো? কারা যাবে জান্নাতে? সর্বপ্রথম কারা যাবে? শেষ নবীর উম্মত সর্বপ্রথম যাবেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসার ব্যাপারে নবীজি বলেছেন, আসার ব্যাপারে আমরা সবার পরে, কখন আদম এসেছেন, ইব্রাহিম এসেছেন, নূহ, লূত, ইয়াকুব, কোথায় মুসা, কোথায় ঈসা, তারপরে নবী মুহাম্মদ। আসার ব্যাপারে আমরা সব চাইতে পিছে, আর জান্নাত যাওয়ার ব্যাপারে সবার আগে। বলবেন সুবহানাল্লাহ, বলবেন না? তার মানে দেখেন আল্লাহ রসুল বলেছেন ওই হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের হাদিস 3168, যে জান্নাতের অর্ধেক 100%-এ 50% আমার উম্মত হয়। বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ জান্নাতে কারা হবে না? তো উম্মতে মুহাম্মাদি। আমরা কত বড় সৌভাগ্যবান জানেন? আমরা শেষ নবীর উম্মত কত বড় সৌভাগ্যবান যে আমরাই বেশি জান্নাতে যাব।